4 মাস ঠিকমতো ঘুমাতে পারেন না বৃদ্ধা মেরিনা বেগম। কখনো জেগে থাকতে থাকতে ক্লান্ত চোখ বুজে এলে ছোট ছেলে মনিরুজ্জামান মিলনের মুখ ভেসে ওঠে। স্ত্রী সুবিতা খাতুন তার 15 মাসের সন্তানকে নিয়ে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের খবরে আনন্দ মিছিলে যোগ দিয়েছিলেন মিলন। এরপর থেকে তার সন্ধান মেলেনি। বগুড়া থেকে SM আবু সাইদের তথ্য আর মাসুদ বাবুর ছবিতে প্রতিবেদন। ষাটোর্ধ মা মেরিনা বেগম। তার ছেলে মনিরুজ্জামান মিলন কাজ করতেন ঢাকার একটি গার্মেন্টসে মেকানিক হিসেবে। নিয়মিত দিনে 2 বার ফোন করে খোঁজ নিতেন, কিন্তু 5 মাস ধরে সেই ফোন আর বেজে ওঠে না। মেরিনা বেগম জানান, মিলন গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেয়। ওই দিন সকাল 10টা ও বিকেল 3টায় 2 দফা মোবাইলে ফোনে কথা হয়। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। ঢাকার জিল্লে মারা গেছিল মানুষ, কোন ছেলে তো খুব করছে। আবার ওই আপনার পেপার ছাপে দিয়েছে, কিভাবে ওইলে বেমাক পড়ছে করে উকুটি ফলতে পারছি না আমরা। মিলনের স্ত্রী জানান, স্বামীর আয়ে সংসার চলতো তাদের। এখন আয় রোজগার বন্ধ। 15 মাস বয়সী মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি। আমার স্বামীর সঠিকটা সন্ধান হোক, ওর সাথে কি হয়েছে আমরা সেটা জানতে চাই, কারণ এখন আমরা অন্ধকারে আছি। আর কি চাইবো, ওর যেন শহীদ মর্যাদা পায়। স্বজনরা জানান, 5 আগস্টের পর মিলনের সন্ধানে হাসপাতাল, ক্লিনিক, মর্গ, থানা এমন কোনো জায়গা নেই যেখানে খোঁজ করা হয়নি। তার ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত না হলেও স্বজনদের ধারণা পুলিশ গুলি করে হত্যার পর লাশ গুম করেছে, যার কারণে কয়েক দফায় আশুলিয়া থানা পুলিশ অভিযোগপত্র জমা নিলেও সেটি জিডি বা মামলা হিসেবে নথিভুক্ত করেনি। সরকার থেকে যেন তার পরিবারের প্রতি একটি সুদৃষ্টি রাখা হয় এবং তার পরিবারের যে একটা ভবিষ্যৎ, তার সন্তানের যে একটা ভবিষ্যৎ, এটা যেন নিশ্চিত হয় আর কি। সরকারের যদি এই সোল্ডার কোনো ইয়ে না নেয়, তারা কে লিখে আমরা তারা পাবো না। ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরাও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত মিলনের নিখোঁজ থাকার ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার। প্রশাসনের একটা অবহেলা 5 তারিখের পর থেকে একটা আমরা লক্ষ্য করতেছি। তারা থানায় যাওয়ার পর এইরকম একটা পরিবারকে বসিয়ে রেখে তার স্ত্রীকে হয়রানি করেছে, এটি খুব দুঃখজনক। মিলনের গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোরগাছা গ্রামে। 2 ভাই ও 1 বোনের মধ্যে তিনি মেজো। আব্দুল আল মামুন, 71।